বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি, পাশাপাশি ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু এবং নতুন করে ঘূর্ণাবর্তের কারণে এখনই রেহাই মিলছে না বৃষ্টির দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের 12 জেলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস। একটানা ভারী বৃষ্টির সংকেত। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 8 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টির দুর্যোগ, একটানা কতদিন ধরে চলবে এই বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজ শনিবার 22 আগস্ট থেকে ফের এক দফায় টানা ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং বাংলাদেশের জেলাগুলিতেও আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল রবিবার 23 আগস্ট থেকে ফের বাড়বে বৃষ্টির দাপট। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা এবং লাল সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল রবিবার 23 আগস্ট থেকে বাড়বে বৃষ্টি। সোমবার 24 তারিখই এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গ এবং গোটা বাংলাদেশ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ না থাকলেও নিম্নচাপের ছেড়ে যাওয়া প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে বাংলার স্থলভাগে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আজ শনিবার থেকেই টানা ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলায়। আগামী 24 ঘন্টায় বাড়বে বৃষ্টির দুর্যোগ। তবে কোন কোন জেলাগুলিতে আজ শনিবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা, আরও কতদিন চলবে একটানা ভারী বৃষ্টির দুর্যোগ, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো এই ভিডিওতে। তার আগে জানিয়ে দেবো যে আজ শনিবার থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, গোটা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে, তারপর আসছি গুরুত্বপূর্ণ বৃষ্টি আপডেটে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, হুগলি, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, উপকূলবর্তী এলাকা হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন এবং বাঁকুড়া, পুরুলিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া, মুর্শিদাবাদ, অর্থাৎ সমস্ত জেলাগুলিতেই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বিকেল সন্ধ্যা থেকে। এদিকে বাংলাদেশের বরিশাল, খুলনা, চট্টগ্রাম, কলাপাড়া, ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা, কুমিল্লা, রাজশাহী এবং রংপুর, গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যা থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ মূলত উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই একই পরিস্থিতি। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ গোটা উত্তরবঙ্গ জুড়েই আজ বিকেল সন্ধ্যা থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে একই পরিস্থিতি। মেঘালয় এবং আসাম, এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলিতে প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। শুধু আজই নয়, আগামীকাল রবিবারও সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দিনভর উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে। মালদহ, 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকটাতেও এবং এদিকে উত্তরবঙ্গ ছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সকাল থেকেই সামান্য মেঘাচ্ছন্ন বা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে। আগামীকাল রবিবার 23 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, সমস্ত জেলাগুলিতে আগামীকাল দুপুরের পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামীকাল রবিবার গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ শনিবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং আজ শনিবার 22 তারিখ, আজ থেকে দফায় দফায় কয়েক দফায় ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। আজ দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে হাওড়া জেলা, একটু বিস্তারিত বলতে গেলে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা এবং এদিকে মূলত কুলপি, ঝাড়খালির দিকে আজ ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে। আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলি, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এলাকা, বারাসাত, বালি, ডানকুনি এবং এদিকে শ্রীরামপুর,
গঙ্গারামপুর এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ এবং স্বরূপনগর, এছাড়া বাদুড়িয়া এলাকা এবং এদিকে মূলত নদিয়া জেলার চাকদহ এবং রানাঘাট, পান্ডুয়া, কাঁচরাপাড়া, শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, বগুলা এ সমস্ত এলাকাতে আজ বিক্ষিপ্ত বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। আজ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, গুসকরা, সোনামুখী, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, পাশাপাশি এদিকে দুর্গাপুর এবং আসানসোল এদিকেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল সন্ধ্যার দিক থেকে। এবং এদিকে বোলপুর, গুসকরা, বীরভূম জেলা, গোটা বীরভূম জেলাতেই আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এলাকা, রামপুরহাট এবং এদিকে জঙ্গিপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মূলত আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, এদিকে খড়গপুর, বালিচক, হলদিয়া, বেলদা, ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনার দিকেও আজ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, চট্টগ্রাম বিভাগের দিকেও আজ হালকা বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ময়মনসিংহের দিকেও একই পরিস্থিতি। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে আজ হালকা কয়েক পশলা বৃষ্টি হতে পারে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই সামান্য, তবে রাত বাড়তে ভারী বৃষ্টির দুর্যোগ বাড়বে। আজ মধ্যরাতের দিকে আজ আসাম এবং মেঘালয়ে ভারী বৃষ্টি, প্রচণ্ড বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে। আজ মধ্যরাতের দিকেও ব্যাপক ভারী বৃষ্টি হবে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, রংপুরের দিকে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। এবং এদিকে রবিবার 23 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে দুপুরের পর থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এই সমস্ত এলাকাগুলিতে: তমলুক, বালিচক, খড়গপুর এবং এদিকে বেলদা, হলদিয়া, দীঘা এবং কাথি উপকূলবর্তী এলাকা, নামখানা, এছাড়া এদিকে দক্ষিণ 24 পরগনার গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এলাকায় ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এক এক সময় দিনের। এবং রবিবার বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টি সাথে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার 23 তারিখ মূলত দিনের একাধিক সময় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে রাত বাড়তে বৃষ্টি কিছুটা বাড়তে পারে রবিবার মধ্যরাতের দিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে। এছাড়া মূলত বাংলাদেশের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই। হালকা বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময় উপকূলবর্তী কিছু এলাকাগুলিতে, খুলনা, বরিশাল, মেহেরপুর এবং কলাপাড়ার দিকটা এবং চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে দিনের একাধিক সময় দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে একাধিক জেলাগুলিতে। সোমবার 24 তারিখ সোমবার দুপুরের পর থেকে দুর্যোগ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার 24 তারিখ। এদিকে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল এবং কলাপাড়া, মেহেরপুর, রাজশাহী বিভাগেও সোমবার 24 আগস্ট কম বেশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।